নমস্কার, আমাদের নতুন আপডেট আবার চলে এসেছে 24.5। তো আমরা আজকে যেটা দেখব, যেটা আমরা নিজেরাই দেখে নিতে পারবো যে কীভাবে আমাদের যে কী আপডেট এলো আমরা নিজেরাই দেখতে পারবো। আমরা অনেকেই জানি না, তো চলুন দেখে নিই। আমি এখানে প্রথমে প্লে স্টোরে যাবো। প্লে স্টোর থেকে আমার এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, এক একজনের এক এক রকম আসে। তো আমার এটা খুলে গেল, তখন আমরা যে নিচে সার্চ বাটনটা আছে সেইটাতে আমরা ক্লিক করব। সার্চ বাটনটা আমরা এই জন্যই করবো, যেটা আমাদের থেকেই যায়, কেননা আমাদের মাঝে মাঝে আপডেট আসছে আর পোষণ টাকাটা আমাদের করাই থাকে, সার্চে থাকে, সেই জন্য। এবার এই যে সার্চে যাওয়ার পরে আমাদের পোষণ টাকার আপডেট এখানে আছে। এইখানে যে উপরে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই যে আমি আপডেট করে নিয়েছি। এবার এখান থেকে দেখতে পাই যে পোষণ টাকার কথাটি লেখা আছে। ওই পোষণ ট্র্যাকারে যদি আমরা হাত দিই এখানটায়, তাহলে কিন্তু কি আপডেট এসেছে আমরা দেখে নিতে পারবো। এটাই হচ্ছে দেখার নিয়ম। এই যে হলো, এরপরে যে হোয়াটস এ নিউ এখানে চলে এলো। আমি যখন পোষণ ট্র্যাকারে হাত দিলাম, আর এবার আমি ডান দিকে যে অ্যারো চিহ্ন দেখাচ্ছে সেইটাতে ক্লিক করব। সেইটাতে ক্লিক করলে আমি দেখে নিতে পারবো যে আমার কি আপডেট এসেছে। এটা আমি সত্যি কথা বলতে নিজে আগে পারতাম না, বুঝতে পারতাম না যে কী আপডেট এসেছে। এখন কিন্তু এটা আমরা যে কোনো মুহূর্তে নিজেরাই দেখে নিতে পারবো। আমরা তো অন্যদের ভিডিও দেখে হেল্প পাই। তো এই যে এখানে 4টে নতুন আপডেট এসেছে। প্রথমটা এখানে কি বলেছে, তো আমি এইগুলোতে যাওয়ার আগে একটু দেখে নিই। এবং আমরা একটু স্ক্রল করে নিচের দিকে গেলেই দেখে নিতে পারবো যে আমাদের কোন ভার্সান, কি ভার্সান আমাদের আপডেট এসেছে। চলুন আমরা এই যে মোর ইনফো আছে, এখানে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে কি ভার্সান 24.5। আপডেট কবে হয়েছে? 21শে জুলাই 2025। এই হচ্ছে বিষয়বস্তু। তো এখানে আমরা দেখে নিতে পারলাম। এবার স্ক্রল করে আমি উপরে যাব। এবার যে কী আপডেট, চলুন আমরা এটা দেখে নিই কী আমাদের আপডেট এসেছে। প্রথম আপডেটটি আমাদের কি, যে বাগ ফিক্সড ফর ইকেওয়াইসি পেন্ডিং ইস্যু। অর্থাৎ কি বলতে চেয়েছে, যে পেন্ডিং সমস্যার বাগ ফিক্সড করা হয়েছে আমাদের এখানটা। যে ইকেওয়াইসিতে অনেক রকম প্রবলেম হচ্ছিল। দ্বিতীয়টা কি বলেছে, ইন্টারাক্টেড মাল্টিপল রোলস টু সিঙ্গেল ইউজার। অর্থাৎ এখানে বলছে যে ইকেওয়াইসি আমাদের এখানে যে কথাটি বলছে যে একজন ব্যবহারকারীর জন্য একাধিক ভূমিকা চালু করা হয়েছে। আগে একজন ব্যবহারকারী মানে যে ইউজারের কথা বলছে, শুধু একটি নির্দিষ্ট দায়িত্ব বা রোল থাকতো, এখন একজন একসঙ্গেই অনেকগুলি করতে পারবেন। পরেরটি বলা হয়েছে যে ফিক্সড ইন্টারনাল লগিং ইস্যু ডিউরিং দ্য এফআরএস প্রসেসিংয়ের সিস্টেম ঠিক করা হয়েছে। যেটা আমাদের আগের সমস্যা ছিল, সেটা ঠিক করা যাবে। সমস্যাটা চলতেই থাকে, সেটা এফআরএসের ক্ষেত্রে সেটি আর হবে না, এটাই বলছে। আচ্ছা, তারপরে কি অ্যাডেড রাজস্থান ফর অ্যানথ্রোপোমেট্রি মডিউল। রাজস্থানের ক্ষেত্রে এটি যুক্ত করা হয়েছে কি, সেটা হচ্ছে ওজন উচ্চতা যেটা ছিল সেটা কিন্তু আমাদের এখানে ছিল, রাজস্থানে ছিল না। এই মডিউলের মধ্যে সেটা যুক্ত করা হয়েছে, অর্থাৎ সেখানেও এই পরিমাপগুলো এখন নেওয়া শুরু হবে। এটি হচ্ছে আমাদের চারটি আপডেট। তো এই যে নতুন 4টি আপডেট এসেছে, এইভাবে আমরা দেখে নিতে পারবো যে কী আপডেট। আমরা অনেকেই বুঝতে পারি না। আর আরেকটি বিষয় চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আমাদের যে ইন্টারফেসটা। এখানে আই এম অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আই অ্যাম সুপারভাইজার সিডিপিও, আই অ্যাম এ বেনিফিশিয়ারি। এই যে আমাদের এই ইন্টারফেসটা এটা চেঞ্জ হয়েছে। তো আই এম অঙ্গনওয়াড়ি থেকে আমরা কাজ করতে পারি, বেনিফিশিয়ারি থেকে সুপারভাইজারে। আমরা জানি যে বেনিফিশিয়ারি লগ ইন থেকেও এখন কাজ হচ্ছে। তো এই ছোট্ট ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আরেকটি বিষয় হচ্ছে যে এইভাবেই আমাদের, এবং এর ভেতরে যখন যাবো, এই যে এখানে যে সার্কেলটা থাকে সেটা একই রয়েছে আমাদের, শুধু ওই ইন্টারফেসটি চেঞ্জ হয়েছে। আর 4টি আপডেট এসেছে, জাস্ট এইটুকুই। যে নিচে দেখতে পাচ্ছেন 24.5 এই হচ্ছে। এবার লগ ইন করবো, আমাদের নিজেদের মোবাইল নাম্বার, লগ ইন এখান থেকে হয়, মোবাইল নাম্বার দেবো, পিন দেবো, আমাদের কাজ কমপ্লিট। এই হচ্ছে বিষয়। তো আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন। নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিও। আজকের মতো নমস্কার।